এই যে আমি রেডি হয়ে গেছি জল আনতে যাব বলে। সবাই চলে গেছে, 300 লোক হয়েছে এবছর। আর আমি ওকে মামা নিয়ে যাবে, আমার মামা শ্বশুর নিয়ে যাবে, কেন পুচুকে ছেড়ে তাড়াতাড়ি চলে গেলে অনেকটাই সমস্যা হবে। এই জন্য এই যে পুচু আজকে দিদাদের আন্ডারে থাকবে, তাই না? হ্যাঁ বলে দিল থাকবে, বুঝলে? তোমরা এরকম শান্ত ছিলে, দেখো আমার মামাম কত শান্ত, দেখেছো? থাকবে বলবো। এদিকে ঘুরে ভালো দেখো। মামা দিদুদেরকে ঠিকঠাক করে নিয়ে যাবে, বুঝেছো? আর একজন দিদু আসছে, আর ঠাম্মাকে ঠিকঠাক করে নিয়ে যাবে, বুঝেছো? টাটা মামাম, টাটা টাটা মামাম, টাটা। ও বুঝতে পেরেছে যে আমি কোথাও একটা যাব, কিন্তু এখনো টাটা করবে না। দাঁড়াও, ও বুঝতে পেরেছে যে মা আমাকে ছাড়া যাবে না, কিন্তু ওকে ছাড়াতে যাবো সেটা বুঝতে পারছে না। আর যে সেদিনের মেবলিনের যে লিপস্টিকটা ওইটাই পরেছে, দেখো রংটা খুবই সুন্দর। এবারেই আমি চলে যাবো, এখন বাজে 4:30, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এসে আবার ওকে খাইয়ে আবার আমি যাব, ওর নামে মানসিক রয়েছে, ওর ওজনের বাতাসা হইলুট দেওয়া হবে, সেই জন্য আবার যেতে হবে। এসে ড্রেসটা চেঞ্জ করে আবার চলে যাবে। তো এখন আমি পৌঁছে গেছি যাদবপুকুরে, যেখানে জল তোলা হবে। এখন সবাই এখানে বসে ওয়েট করছে। ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই এসে পুকুরে একটা কি পুজো করবে, তারপরে ভগদারা নামবে, তারপরে আমরা নামবো। তো এখানে বসে আছে আমার মামা বাড়ির শ্বশুর, মানে মামা শ্বশুর বাড়ির একজন মামিমা রয়েছে, আর আমি রয়েছি। তো জল তুলবো, দেখা যাক কখন তোলা হয়। এই যে জল আমার বলতে বলতে তোলাও হয়ে গেছে। আর এই বছর এত লোকজন হয়েছে যে বলার বাইরে, একজন একজন করে মানে জল তুলছে, দিয়ে উঠে আসছে। আর ঘাটটা তো একটু ছোটই, দুদিক থেকে দুজন করে নামানো যাচ্ছে না। আর যেহেতু পুকুরটা খুবই গভীর, তার জন্য কিন্তু সব ভলেন্টিয়াররা রয়েছে ওখানে, দিয়ে কিন্তু আমাদেরকে নামাচ্ছে। আর এখন আমি হাঁটা শুরু করে দিয়েছি একা একাই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। 5:40 বেজে গেছে। ওখান থেকে লাইন ছাড়তে ছাড়তে লাইনটা ছেড়ে দিয়েছে, দিয়ে আমি কিন্তু চলে এসেছি। মন্দির কমিটিকে বলে রেখেছিলাম যে আমি কিন্তু করতে পারবো না, মানে বেশিক্ষণ আমি ওখানে দাঁড়াতে পারবো না, আমার মেয়েটাকে খাওয়াতে হবে, তার জন্য ভিডিও করতে। তার একটাই কারণ হচ্ছে, যেহেতু আমি একা আছি আর প্রচুর পরিমাণে জাম ছিল, এত পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছিল, তার জন্য সাবধানতার জন্যই আমি ওখানে আর ভিডিওটা বানাইনি। এই যে আমার ভেতর রাস্তা ঢুকে গেছি, এখান থেকে মন্দিরটা আর বেশি দূর নয়, আর একটুখানি আশা করছি পৌঁছে যাব। কেননা বাবা যদি না চায়, তুমি 1 কিলোমিটার রাস্তাও হেঁটে যেতে পারবে না। সবাই আমাকে একটাই কথা জিজ্ঞেস করছে যে তুমি কেন আগে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হচ্ছে মেয়েটাকে খাওয়াতে হবে, এই 6:30 ওর খাওয়ার সময় আছে। এবার তোমরা তো জানো যে ছোটো বাচ্চার খাওয়ার টাইম যদি এলোমেলো হয়ে যায়, তাহলে কিন্তু গ্যাস